হচ্ছে? এটাও খুলছে না কেন? আমি বিশ্বাস করতে পারছি না, এই দরজাতেও লক লাগিয়েছে। এটা কি একটা জেলখানা? চুপচাপ চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি এটাই চেয়েছিলে। কি করছো সেলিন? জোর করে আটকে রাখতে পারবে না। সেজন্যই তো এমন ভাবে রাখছি যেন কোথাও যেতে না পারো। তুমি দরজার লক চেঞ্জ করেছো, এই দরজায় লক লাগিয়েছো। হ্যাঁ, আমি জানতাম তুমি এই কাজ করবে, তাই আগে থেকে সতর্ক হয়েছিলাম। দেমির চেয়ার ছাড়ো বলছি। আমি চেয়ার ছাড়বো না সেলিন, গ্লাস ভাঙার জন্য না, চেয়ারটা ভাঙবে তাই ছাড়বো না। মুহররম মোস্তাদ আজকে এই গ্লাস পাল্টে দিয়ে গেছেন। ভাঙবে না? এমন গ্লাস লাগিয়েছো, তাও পুরো বাড়িতে? তাছাড়া নিরাপত্তার জন্য প্রতিটা জানালার পেছনে সেফটি লক লাগানো আছে। দেখো দেমির, তুমি যা করেছো তা একদমই ঠিক করোনি। এটা একটা ক্রাইম। তোমার বিরুদ্ধে অভিযোগ করলে বিচারকের সামনে কি বলবে? বলবো তোমাকে ভালোবাসি। দেমির দেখো, তুমি বের হওয়ার সব জায়গা লক করে রেখেছো। ধরো কোনো বিপদে পড়লাম, যেমন ধরো যদি আগুন লাগে, তাহলে কিভাবে বের হব? অবশ্যই সামনের দরজা দিয়ে। আমার কাছে চাবি আছে। আচ্ছা তাই, তাহলে আমাকে দাও। এখন তো তোমার দরকার নেই, তুমি আমার সাথে বাড়িতে ঢুকবে আর আমার সাথেই বের হবে। ওহ, গ্রেট, আমরা একমত হতে পেরেছি। এখন তাহলে নিশ্চিন্তে ঘুমোতে পারি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, আজ আমাদের অনেক কাজ, তাই দেরি না করি, গাড়িতে বসে কফি খাবো। দরজা খুললে তো বের হব। হ্যাঁ, এখনই খুলছি। আচ্ছা, এই নতুন লকের একটা এক্সট্রা চাবি আছে নিশ্চয়ই? অবশ্যই আছে, যত্নে রেখেছি। ধরে নাও এটাই আমাদের একমাত্র চাবি। মানে তুমি ছাড়া ভেতরে ঢুকতে বা বের হতে পারবো না? তুমি কি চাও আমরা সবসময় এটা নিয়েই কথা বলি? তুমি আমার সাথে বাড়িতে ঢুকবে, আবার আমার সাথে বের হবে। চলো, দরজা লক করতে হবে। মুহররম সাহেব, শুভ সকাল। শুভ সকাল। কিছু মনে করবেন না, এত সকালে আপনাদের বিরক্ত করতে চলে এলাম। মিস লেলা, উনি আছেন? ব্যস্ত নাকি? হ্যাঁ, এখানে আছে, ব্যস্ত না, ওখানে বসে আছে। আচ্ছা, আমি দেখা করে আসি। মুহররম সাহেব, এক মিনিট। আমি আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। আসলে বলছিলাম, মানে আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন? আসলে আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। দেখুন, আপনাকে আমাদের বাড়িতে থাকতে বলাটা ঠিক হয়নি, যার কারণে আমার বোনও একটু মন খারাপ করে আছে। আমি আসলে ওর কথা চিন্তা করেই বলেছিলাম। দয়া করে এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কোনো ঝামেলা করবেন না। চিন্তা করবেন না। শুভ সকাল মিস লেলা। শুভ সকাল মুহররম সাহেব। জানি আপনি এখন অনেক ব্যস্ত, 2 মিনিট বসে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, চলুন বসি। মিস লেলা, বাড়ির বিষয়টা নিয়ে আমরা দুজনই বিরক্ত হয়েছি, মন খারাপ করেছি। তা তো বটেই। কাল সারাদিন বিষয়টা নিয়ে ভেবেছি। আমরা দুজন কোথায় থাকতে পারি সেই সমাধান খুঁজছিলাম। কোনো সমাধান পেয়েছেন? মিস লেলা, আমি
আপনাকে ছাড়া আমার মনের ঠিকানা খুঁজে পাচ্ছি না, সেজন্য আপনার কাছে এসেছি একসাথে খুঁজবো বলে। অবশ্যই খুঁজবো মুহাররেম সাহেব, অবশ্যই। হ্যালো এভরিওয়ান, আমরা আপনাদেরকে কোম্পানির ফাইনাল সিচুয়েশন সম্পর্কে জানাতে যাচ্ছি। হাতে একটা আর্ট গ্যালারির কাজ আছে, তারপর একটা পুরনো গুদাম রেনোভেশনের কাজও পেয়েছি। খুবই একটা বড় কাজ, যেখানে আমাদের দুটো ডিপার্টমেন্টই একসাথে কাজ করবে। এটা ছিল গুড নিউজ। আমাদের ঠিক এরকম বড় বাজেটের কাজ দরকার। আর ব্যাড নিউজ হচ্ছে ইলদিরিম গিরিতলি আমাদের বিরুদ্ধে ওনার প্রজেক্ট সময় মতো শেষ না করার জন্য মামলা করে বিজয়ী হয়েছেন। আর্তেমিমকে কন্ট্রাক্ট অনুযায়ী সময় মতো ওনার প্রজেক্ট শেষ করতে পারেনি বলে ক্ষতিপূরণ দিতে হবে। আর এই নিউজটা শোনার পর মার্কেটে আমাদের ইমেজ নষ্ট হবে, ক্লায়েন্টও হারাতে পারি। দেখুন, এত বড় ক্ষতিপূরণ শোধ করার ফলে আমাদের কোম্পানির আর্থিক পরিস্থিতি শীঘ্রই খুব খারাপ হয়ে পড়বে বোঝাই যাচ্ছে। কিন্তু সেটা যাতে না হয় আমরা সেই চেষ্টা করছি। তাই গ্যালারির কাজ খুব দ্রুত শেষ করা জরুরি। আর সেজন্য আমি আবারও আপনাদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে চাই। আমরা আগেও এমনটা করেছি, এবারও করে দেখাবো। পুরো টিমের উপর আমার আস্থা আছে। সবার জন্য শুভকামনা রইল। মন দিয়ে কাজ করুন। আলারার কাজের ব্যাপারে বলছিলেন তাই না? হ্যাঁ, ওর কথাই বলছিলেন। এত হতাশ হওয়ার কি আছে? নিশ্চিন্তে থাকো, এটা হচ্ছে আর্তেমিম। আমরা এর চেয়েও বেশি কষ্ট করেছিলাম। এখন হাসো। বুরাক, আমরা একটু কথা বলতে পারি? এখন কি প্রেমালাপ করার সময় বলো? বুরাক, তোমাকে কোনো প্রশ্ন করব না, ওকে? আমি শুধু একটা কাজ করতে বলবো, যাই করার চেষ্টা করছো করো না। এলুল, কি ভাবছো জানি না, কিন্তু বুরাক তুমি এমনটা করো না প্লিজ। আমি এতটাও বোকা না, বুঝেছো? যাই হোক, এখানে এসব কথা না বলে বিকেলে বসে কথা বলবো। এখন অনেক কাজ করতে হবে। আমরা ঝামেলা বাঁধাচ্ছি আর দেমির সব ঠিক করার চেষ্টা করছে। কি অদ্ভুত! কিন্তু আমি ওর এই উদ্দেশ্য কিছুতেই সফল হতে দেব না। সরাসরি আলারার সাথে কথা বলে দেমিরের নামে হয়রানির মামলা করতে বলবো। তখন বোর্ড ডিরেক্টররা মিস্টার দেমিরের শেয়ার ক্যান্সেল করে দেবে। ফেরু, তোমার লোককে ফোন করো, সব বন্ধ করো, কাজ শেষ। ওদেরকে আর কিছুই করতে হবে না, অন্য কোনো কোম্পানির সাথে কথা বলতে হবে না। তুমি বলে দাও আমরা এই কাজ এখানেই শেষ করছি। গ্রেট, তাহলে আমরা পরিকল্পনায় এগিয়ে যাই। আমরা কিছুই করছি না, আমাকে একটু ভাবতে হবে ফেরু। হ্যাঁ, ও তোমাকে কনফিউজড করেছে। ওই এই লোন বলেছিলাম ওকে এ ব্যাপারে জড়াবে না। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে, বুঝেছো? তোমার কি মনে আছে, এই কোম্পানি যদি আমরা দুজন মিলে চালাই তাহলে আমাদের অনেক টাকা থাকবে, আমরা বস হব। কথাটা তুমি আমাকে নিজে বলেছিলে, কারণ প্রয়োজনের সময় আমরা সবকিছু করতে পারি। কিন্তু যখন থেকে বলেছি তো ভাবতে হবে। ফোন করে এখনই বলো, আমরা আর এগোচ্ছি না। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি, কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে?
জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে